গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম টুংনাথ। এখন সকাল বাজে মোটামুটি 6টা মতন। এখনও সূর্য হালকা হালকা ফুটেছে। সানরাইজ দেখার জন্য চন্দ্রশিলায় যাবো আমরা, সেই ভিডিওটা তোমার সঙ্গে তুলে ধরছি। বাট তার আগে দেখো এই ভিউটা, দেখো ওয়াও। সকালবেলা পাহাড়ের উপরে যখন হালকা হালকা সূর্যের আলোটা পড়ে না, দারুণ লাগে, দারুণ দারুণ। গাইস, আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেল থেকে একটা সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি। দেখো, ব্যালকনি থেকে একটা ভিউ আসে, খুব সুন্দর। এই ব্যালকনির দরজা জাস্ট যখন ওপেন করবো না, এই রকম একটা ভিউ। ওয়াও, জাস্ট ভিউটা দেখো, ভিউটা এই পয়সা দিয়ে কোনো বিচার হবে না ভাই। দারুণ। হালকা হালকা সূর্য ফুটে গেছে, অলরেডি সানরাইজ হচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর ভাই নিচটা করে না, এই টুংনাতে ওঠার সময় একটা নিচটা মনে হয় যেন কাশ্মীর। আমি তোমাদেরকে দেখাবো আজকে নিচে নামার সময়। কালকে অতটা ভালো করে এক্সপ্লোর করে দেখাতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে উঠতে হয়েছিল। তো কালকে তোমাদের দেখাবো আমি। তো আমরা চন্দ্রশিলায় চলে এসেছি সানরাইজ দেখার জন্য। তোমাদেরকে শেয়ার করবো সানরাইজটা, দেখতে থাকো। একটা সুন্দর টাইম ল্যাপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। চন্দ্রশিলা থেকে যেন টুংনাথের ভিউটা আরও খুব সুন্দর। এইখান থেকে সানরাইজ দেখার জন্য কিছু লোকই উপরে উঠতে আসতে পারে, তার মধ্যে ছিলাম আমরাও। তো আমরা এসেছিলাম কালকে রাত্রিবেলা 3টের সময় ট্রেক করে। ভিউটা দেখো অসাধারণ। তোমরা সুন্দর টাইম ল্যাপসটা এনজয় করতে থাকো। ওই দেখো দূর থেকে সূর্য উঠছে। টাইম ল্যাপসটা তোমাদের সঙ্গে আমি দেখালাম। কেমন লাগলো টাইম ল্যাপসটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। দেখো গ্লেসিয়ারগুলো দেখো, বাস হেভি। যা বরফ পড়েছে পাহাড়ের উপরে, চিন্তা করার বাইরে। জয় ভোলে। তো আমরা আজকে রয়েছি টুংনাথ মন্দিরে। টুংনাথ মন্দির হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম শিব টেম্পল। যেখানে যদি না আসো তোমরা, তাহলে তোমরা কোথায় গেছো? কেদারনাথ, বদ্রীনাথ আর টুংনাথ, মানে এই 3টে জিনিস যখন তোমরা ট্রেক করবে না, একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে গেন হবে, যেটা অন্য কোনো জায়গায় তোমার মধ্যে গেন হবে না। পাহাড়ি এলাকায় থাকা, গরম গরম খাবার দাবার খাওয়া, এখানে মানে তুমি একটা প্লেস যেগুলো তুমি জীবনে যাওনি সেগুলোকে এক্সপিরিয়েন্স করা, এত ঠান্ডার মধ্যে নিজেকে মানে কি বলবো, মানে একটা সময় কাটানো। এই টুংনাথ মন্দিরটা হচ্ছে, এইখানে তোমার শিব আর হচ্ছে আমাদের সবার প্রিয় গণেশজি, দুজনাকে কিন্তু আরাধনা করা হয় এই টুংনাথে। আর এই টুংনাথের উপরে রয়েছে চন্দ্রশিলা। আমি এটা দেখাতে বলবো। এখানে কিন্তু সবাই কিন্তু সানরাইজ, চন্দ্রশিলা এইটা রয়েছে, আর এইটা রয়েছে টুংনাথ মন্দির। আমি তোমাদের সামনে থেকে একবার মন্দিরটা দেখাবো, আর ওইদিকে একবার দেখাতে বলবো কতটা একটু বরফ পড়েছে। কালকে রাত মানে তোমার হচ্ছে -10 ডিগ্রির উপরে নিচে টেম্পারেচার ছিল। গ্লেশিয়ারগুলো দেখো খুব সুন্দর লাগছে। তো এরপরে আমরা বদ্রীনাথের দিকে বেরিয়ে, আর তারপরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ভিডিওটা এই অবধি রাখলাম। দেখা কথা বলে রাখি, এখানে তোমার কাল ভৈরব, তারপর শঙ্করাচার্য আর শিবজি আর গণেশজি সবাইকার দর্শন পাবে এই টুংনাথে আসলে। আর এই টুংনাথে আসলে যখন তুমি ঘোড়াটা নিচ্ছ, তখন ঘোড়াটা কিন্তু আপ ডাউন হচ্ছে তোমার 1200 টাকার মতন নেবে। আর যদি ওয়েট বেশি হয় তাহলে আরও 500 টাকা। মোটামুটি তুমি 1500 থেকে 1600 টাকা লাগবে তোমার উপরে আসতে, একবার উপরে আসতে। আর নিচে নামতে কিন্তু আরও 500-600 টাকা নিয়ে নেবে। তো এই পর্যন্ত কথা রাখলাম, চলো। দিস ভিউ, ওয়াও। এই যে টুংনাথ বাবা কি মন্দির, আর সব লাল চুন্নি কিন্তু সবাই বেঁধে যাচ্ছে, বুঝেছো তো? তো একবার নিচে নেমে তারপর কথা বলবো। থেকে নামার সময় ঠিক খাড়া দিয়ে রাস্তা দিয়ে নামতে হবে তোমাকে, ঠিক আছে? যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হয় তাহলে তোমার কিন্তু অক্টোবরটা বেস্ট মান্থ। আর যদি তোমরা যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে হয় তাহলে মে জুনটা হচ্ছে সব থেকে বেস্ট মান্থ। আর যদি তোমরা বরফ দেখতে চাও, মানে এইরকম গ্লেশিয়ারের দৃশ্য দেখতে চাও, তাহলে কিন্তু সব থেকে বেস্ট কিন্তু আমি বলবো, যে তোমরা এই অক্টোবরের মধ্যে এসো। তাহলে তোমার বৃষ্টি কিচ্ছু পাবে না, এমনি বরফটা দেখতে পাবে, বাট খুব সুন্দর লাগবে তোমাদের। এন্ট্রান্সটা এইখান দিয়ে তোমাদেরকে, মানে ট্রেকটা হালকা পাতলা একটু ট্রেক আছে, তারপর তোমরা পারবে। চলো, হ্যাঁ, হোমস্টে যেখানে আমরা ছিলাম, ঠিক আছে। আর এখান দিয়ে আমরা এখন নেমে যাব। চলো, নেমে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন নিচে নামছি আস্তে আস্তে। ভিউটা দেখো, অসাধারণ ভিউ। চলো, সাবধানে নামা যাক। চলো, এত মতন ঘোড়া পাবে তোমরা। আমি উপরে যেটা বলেছি সেটাই কিন্তু সেম। ঠিক খাড়া রাস্তাটা দেখো, জাস্ট সবাই দেখো পাথর উপর পাথর চাপিয়ে বাড়ি করে দিয়ে গেছে। ভোলেনাথ নাকি সম্পূর্ণ করে দেয়। তো আমার তো বাড়ি আছে ভোলেনাথের আশীর্বাদে, বলে মন্দির করবো বলে আমি একটা ছোট থেকে মন্দির এখানে করে দিলাম।
তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। ওরা সব প্রচুর বাড়ি করেছে কিন্তু, হ্যাঁ। আর এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু গণেশজির মন্দির, হ্যাঁ, এটা গণেশজির মন্দির। এইখানে তোমরা ওই নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে তুমি বাড়ি বানাতে পারো। আর এই গণেশজির মন্দিরটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করার চেষ্টা করবো, দেখাচ্ছি তোমাদেরকে আমি। চলো দেখো মন্দিরটা, আর এই দেখো গণেশজির মূর্তি, গণেশজির তোমার মন্দির। নিচের দিকে নামছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রাস্তা খারাপ। এবার নিচের দিকে নামছি আস্তে আস্তে, ঠিক আছে? চলো চলো নিচের দিকে যাওয়া যাক। এবার নিচে নামার পথে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। যখনই কিছু ভালো দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিতরে। হ্যাঁ দেখো, চলো আমরা নিচে নামতে থাকি একের পর এক। নিচে নামছে, কিছু লোক এখন দর্শনের জন্য উপরে আসছে। তোমার গাছপালা কিছু রয়েছে, পাহাড়ি গাছপালা, যেটা তোমার ওই মে জুন মাসে যখন বর্ষার সময় আসবে না, তখন প্রচুর ফুল ফোটে, ঠিক আছে? আর এরকম একটা ভিউ তোমরা দেখতে দেখতে নিচে নামতে পারবে, ফুল দেখতে দেখতে। কিন্তু আমরা এখন যেহেতু অক্টোবর এসেছি, এখন আমরা দেখবো কিন্তু সম্পূর্ণ বরফ। এটার ভিউ আলাদা, ওটার ভিউ আলাদা। বাস মন্দির আজকে রাত্রিবেলা একটা ভালো অনুষ্ঠান আছে, 4 নভেম্বর মন্দির বন্ধ হয়ে যাবে, আর মন্দির খুলবে না। তারপরে বরফ যাত্রা যারা করো, মানে তুষার পড়ার পর, মানে তুষারপাত হওয়ার পর আর একটা যাত্রা হয়, বাট সেটা মন্দির দর্শন হয় না, মন্দির দর্শন হয় কিন্তু তোমার আর বাবাকে দর্শন করা যায় না। সেই যাত্রাটা শুরু হয়ে যাবে, কিন্তু সেটা প্রচণ্ড প্রভাবলি প্রচুর রিস্কে। যারা এক্সপিরিয়েন্স আছে তারাই অবশ্যই এসো, আর যারা এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু কোনো সময় এই যাত্রাটা, মানে বরফের উপর দিয়ে যাত্রাটা টুংনাথের করতে যেও না, অন্যথায় অনেক কিছু হয়ে যেতে পারে। সুন্দর একটা রাস্তা দেখেছো, হেভি সুন্দর। কিন্তু সুন্দর রাস্তা যখন বরফ পড়বে তখন কিন্তু ওটা রিক্সি হয়ে যাবে। রিক্সি একই এত ঢালাই, তারপর ধরো এখানে যদি বরফ জমে, এখানে যদি ধরো জমে যায়, তা তুমি রাস্তার কোনটা আর কোনটা তোমার মানে বরফ প্রবাবলি খাল তোমরা বুঝতে পারবে না। এটার জন্যই বারণ করা। দেখো কত সুন্দর, কি সুন্দর দেখো, মানে গাছ ঘেরা, সবুজে ঘেরা, দারুন। আবার নিচে নামছি, দেখো কত খারাপ রাস্তা। দেখো তুই কি যাই, এই ভাই তুই কিছু বলতে যাস? কি বলবো, চলো এগিয়ে যাওয়া যাক। প্রচন্ড রাস্তা খারাপ বল ভাই, একদম মানে খারাপ রাস্তা, আর তার মধ্যে এই ঘোড়াগুলো ভাই। না আমরা যাচ্ছি এখনো, ওই নিচে নামতে হবে আমাদের। আর রাস্তার ভিউটা দেখো খুব সুন্দর, মিনি কাশ্মীর। কি অর্ক, তাই না? একদম পুরো মনে হচ্ছে মিনি কাশ্মীরে এসেছি। টুংনাথ বাবার জায়গাটা ভাই, ঘরটা যেখানে বানিয়েছে চরম লেভেলের ঘর বানিয়েছে, তাই না? দেখো জাস্ট বিউটিটা দেখো, বিউটি দেখে তুমি অবাক হয়ে যাবে। হ্যাঁ নেচার্স বিউটি। এবার নিচে নামছি আমরা আস্তে আস্তে। চলো সবটা শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে, কি হচ্ছে না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। দেখো কেমন ভিউটা দেখো। তো আমরা নিচে নেমে গেছি, আর 25% রাস্তা। তারপর আমার গাড়ির কাছে, তারপরে ফের আবার বদ্রীনাথ আবার 2 থেকে 3 কিলোমিটার হাঁটা পথ। ওটাকে ট্রেকিং বলবো না, ওটা হাঁটা পথ বলবো। পুরো মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। ভিউটা দেখো, এখানে ছবি সেশন করার জন্য দাঁড়িয়েছি আমরা। 10% আর রাস্তা বাকি আছে। ভিউটা দেখো, ভিউটা অসাধারণ। টুংমাতে হ্যাঁ হ্যাঁ চল রা এয়ারটেল का बहुत मस्त चल रहा है हमारा। রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা मतलब करीब 90% उतर चुके हैं। हाँ। 10% और बाकी है। हाँ तो चलिए बाकी 10% भी एक साथ कंप्लीट कर চলো घाट जली जाओ কথা বল। নিচে নেমে গেছি আমরা। চলো এই তো শেষে চলে এসেছি। হ্যাঁ তারা এবার চলো নিচে চলে যাবো। বিরাট বড় ফাস্ট ব্যাস। ফরওয়ার্ড এসছে। এবার নিচে গিয়ে তারপর বদ্রীনাথের উদ্দেশ্যে ট্রেকটা শুরু করবো। শেষ রেখে দেওয়া হলো, এবার গাড়িতে উঠে বদ্রীনাথ যাবো। তো চলো বদ্রীনাথে গিয়ে একবার দেখা হচ্ছে। টাটা। আজকে ব্লগটা এই অবধি রাখলাম, টাটা।